ওয়েলকাম টু স্টাডি টেবিল। আজকের সেশনে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম বুদ্ধির সংগঠন সম্পর্কীয় দৃষ্টিভঙ্গি এবং বহুমাত্রিক বুদ্ধিতত্ত্ব। এখান থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সলভ করব, যা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, স্কুল এসআই এবং সিটেট পরীক্ষায় অত্যন্ত কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। 1 নম্বর, স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে কটি উপাদানের কথা উল্লেখ করেছেন? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। সঠিক উত্তরটি হবে এ 3টি। নেক্সট, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন এ ক্যাটেল, বি থর্নডাইক, সি থার্ডস্টোন, ডি ওপরের কেউই নয়। সঠিক উত্তরটি হবে ওপরের কেউই নয়। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটা হবে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যানেই বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি দিয়েছিলেন। 3 নম্বর, দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি কি? এ বাচনিক ক্ষমতা ও অবাচনিক ক্ষমতা, বি সংখ্যাবাচক ক্ষমতা এবং বাচনিক ক্ষমতা, সি সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা, ডি সমস্যা সমাধান ক্ষমতা এবং প্রত্যক্ষণ ক্ষমতা। সঠিক উত্তরটি হবে সি সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা। 4 নম্বর প্রশ্ন, আবিধানিক অর্থে বুদ্ধি কি? এ জ্ঞান সৃষ্টি করার ক্ষমতা, বি জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা, সি অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষমতা, ডি সৃজনশীলতার ক্ষমতা। সঠিক উত্তরটি হবে বি জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জৈবিক সংজ্ঞা অনুযায়ী বুদ্ধি কিসের ওপর গুরুত্ব দেয়? এ বিমূর্ত চিন্তা, বি অভিযোজন প্রক্রিয়া, সি স্মৃতি, ডি শিখন। সঠিক উত্তরটি হবে বি অভিযোজন প্রক্রিয়া। নেক্সট, ক্যাটটেলের মতে বুদ্ধির কয়টি প্রকারভেদ আছে? এ 2টি তরল ও কেলাসিত, বি 3টি সাধারণ, বিশেষ ও সামাজিক, সি 4টি অভিযোজন, শিখন, বিমূর্ত এবং কার্য, ডি 1টি সহজাত। সঠিক উত্তরটি হবে এ 2টি তরল এবং কেলাসিত। নেক্সট, স্টার্নের মতে বুদ্ধি কি? এ মানসিক অভিযোজন ক্ষমতা, বি বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, সি সহজাত জ্ঞানমূলক ক্ষমতা এবং ডি শিখন ক্ষমতা। সঠিক উত্তরটি হবে এ মানসিক অভিযোজন ক্ষমতা। নেক্সট, বুদ্ধির সংজ্ঞাগুলিকে কে জৈবিক, মনস্তাত্ত্বিক, কার্যকরী এই 3টি শ্রেণীতে ভাগ করেছেন? এ হেব, বি ভার্নন, সি বাইনেট এবং ডি ক্যাটটেল। সঠিক উত্তরটি হবে বি ভার্নন। নেক্সট কোয়েশ্চেন, ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনেট কগনিটিভ এবিলিটি কে বলেছিলেন কথাটি? এ টারম্যান, বি বাইনেট, সি সিরিল বার্ট, ডি হেব। সঠিক উত্তরটি হবে সি সিরিল বার্ট। নেক্সট, বোরিং বুদ্ধি সম্পর্কে কি বলেছেন? এ ইন্টেলিজেন্স ইজ নলেজ, বি ইন্টেলিজেন্স ইজ পাওয়ার, সি ইন্টেলিজেন্স হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট, ডি ইন্টেলিজেন্স ইজ ক্রিয়েটিভিটি। সঠিক উত্তরটি হবে সি ইন্টেলিজেন্স হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট। নেক্সট কোয়েশ্চেন,
যদি সিএ দ্বারা প্রকৃত বয়স অর্থাৎ ক্রোনোলজিক্যাল এজ এবং এমএ দ্বারা মানসিক বয়স বা মেন্টাল এজ বোঝানো হয়ে থাকে, তবে বুদ্ধাঙ্ক মানে আইকিউ নির্ণয়ের সূত্র কোনটি? এখানে এ আইকিউ সমান সমান সিএ ইন্টু 100/MA, বি আইকিউ সমান MA/CA ইন্টু 100, সি আইকিউ সমান MA+CA/2 এবং ডি আইকিউ সমান MA/CA। এখানে সঠিক উত্তরটি হবে বি আইকিউ সমান MA/CA ইন্টু 100। নেক্সট কোয়েশ্চেন, এইটা সংক্রান্তই একটা কোয়েশ্চেন দেওয়া হলো যাতে বুঝতে সুবিধা হয়। 12 নম্বর প্রশ্ন, যে যদি একটি শিশুর মানসিক বয়স বলতে MA সমান 5 বছর এবং প্রকৃত বয়স CA সমান 4 বছর হয়, তবে তার বুদ্ধাঙ্ক কত হবে? এখানে অপশান এ 125, বি 80, সি 120 এবং ডি 100। এক্ষেত্রে আমরা আইকিউ এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটায় যদি আমরা এটা বসাই তাহলে এর উত্তর আমরা দেখতে পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হবে 12 এ। এটা হিসাব করে দেখলে আমরা দেখতে পাবো 125 উত্তর হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন 13, মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম উল্লেখ করেন কে? এ উইলিয়াম স্টার্ন, বি ক্যাটেল, সি বিনে এবং ডি ওপরটি কেউই নয়। উত্তরটি হবে সি বিনে। বিনে বলেছিলেন যে মানসিক বয়সের ধারণা সম্পর্কে। নেক্সট কোয়েশ্চেন, একই বয়সের দুটি শিশুর মধ্যে কোনটি একই হবে? এ বুদ্ধাঙ্ক, বি মানসিক বয়স, সি আবেগজনিত বুদ্ধি এবং ডি ওপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ডি ওপরের কোনোটিই নয়। কারণটা কি সেটা ব্যাখ্যা করে দেওয়া হলো। প্রথমত, ইন্টেলিজেন্স কোয়েন্ট বা আইকিউ এটি নির্ভর করে মানসিক বয়স আর প্রকৃত বয়সের অনুপাতের ওপর। তাই একই বয়সের দুটি শিশুর আইকিউ কখনো আলাদা হতেই পারে। মেন্টাল এজ সবসময় কিন্তু একই হয় না, কারণ ভিন্ন শিশুর মানসিক ক্ষমতা ভিন্ন ভিন্ন, আর ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যক্তিভেদে আলাদা হয়। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর, নিচের কোনটি স্টার্নবার্গের প্রক্রিয়াকরণ তত্ত্বে অনুপস্থিত? এ পূর্ব পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন, বি সমস্যা সমাধানের যৌক্তিকতা বিচার, সি বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা এবং ডি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা। 15 উত্তরটি হবে সি বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা। নেক্সট, রেভেনের প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স কী ধরনের বুদ্ধি পরীক্ষার উদাহরণ? এ মিশ্র, বি অসমানকৃত, সি অশব্দ বা অবাক্যিক এবং ডি শব্দভিত্তিক। সঠিক উত্তরটি হবে সি অশব্দ বা অবাক্যিক। নেক্সট কোয়েশ্চেন, এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং অর্থাৎ বুদ্ধি হল বিমূর্ত চিন্তন করার ক্ষমতা, এই সংজ্ঞাটি কার? এ বিনেট, বি টারম্যান, সি ফ্রিম্যান, ডি স্টার্ন। এখানে সঠিক উত্তরটি হবে বি টারম্যান। নেক্সট কোয়েশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। এ বুদ্ধাঙ্ক সারা জীবনব্যাপী স্থির থাকে, বি বয়সের ক্ষেত্রে বুদ্ধাঙ্কের সম্পর্ক দেখা যায়, সি পরিবেশের প্রভাবের ফলে বুদ্ধাঙ্কের ব্যাপক পরিবর্তন দেখা যায় এবং ডি সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক
স্থির থাকে। সঠিক উত্তরটি হবে ডি, সম্ভাব্য ত্রুটির সীমার মধ্যে বুদ্ধাঙ্ক স্থির থাকে। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কে? এ স্টার্নবার্গ, বি ক্যাটেল এবং থর্ন, সি থর্নডাইক, ডি গিলফোর্ড। সঠিক উত্তরটি হবে গিলফোর্ড। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, নিম্নোক্ত কোন মাত্রাটি গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, যেটা SOI মডেল নামে পরিচিত, তার অন্তর্গত? অপশান এ প্রক্রিয়ার মাত্রা, বি বিষয়বস্তুগত মাত্রা, সি উৎপাদনগত মাত্রা এবং ডি ওপরের সবকটি। দেখি বোঝা যাচ্ছে যে সঠিক উত্তরটি হবে সবকটি। নমস্কার, আজের মতন এখানেই শেষ করা হলো।